যেখানে দলমত নির্বিশেষে বাংলাদেশের সমস্ত জনগণ চায় এরকম নৃশংস শিশু দর্শনকারী ও হত্যাকারীকে জনগণের সামনে এনে প্রকাশ্যে তার সাজা কার্যকর করা হোক। সেখানে আপনাদের হাতে সমস্ত ক্ষমতা, সমস্ত পাওয়ার থাকা সত্ত্বেও জনগণের এই পালস আপনারা কেন বোঝেন না? বাংলাদেশের কোটি কোটি জনতার এই দাবি থাকা সত্ত্বেও কেন আপনারা এরকম নৃশংস দর্শনকারী হত্যাকারীকে কেন জনগণের সামনে এনে বিচার করতে পারেন না? জনগণ এটা জানতে চায়। আসসালামু আলাইকুম। বলছিলাম ঢাকার পল্লবীতে রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের কথা। ভাই, গতকাল যখন এই ঘটনাটা টেলিভিশনে দেখলাম, আর আসামি নিজেই যখন পুলিশ হেফাজতে হত্যাকাণ্ড এবং ধর্ষণের বর্ণনা দিতেছিল, এই ঘটনাটা শোনার পর বা দেখার পর তখন থেকে আর কোনো কিছু আমার ভালো লাগতেছে না। মানে আমরা এমন একটা দেশে বাস করি ভাই, যেখানে ঘরে যদি 5-6 বছরের একটা ছোট্ট বাচ্চা থাকে, সেই বাচ্চাটাকে বাড়িতে রেখে বাইরে যাওয়া আমাদের জন্য নিরাপদ না। আমরা এমন একটা দেশে বাস করি, আমাদের দেশের আইনটা এমন। আচ্ছা, প্রত্যেকটা বাবা মায়েরই তো বাড়ির বাহিরে কিছু কাজ থাকে না? এখন ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, তাদেরকে সাথে নিয়ে কি সবসময় কাজে যাওয়া সম্ভব? একটা বাচ্চা যদি তার বাড়িতেই যদি নিরাপদ না থাকে, তাহলে সে নিরাপত্তা থাকবে কোথায়? রামিসার বয়স কত ছিল? মাত্র 7 বছর। সে ক্লাস 2-তে পড়ে। তার মা রান্না করতেছে, এমন সময় সকাল 9টা বেজে গেছে বা 10টা বেজে গেছে। তার মা তাকে ডাকতেছে, মা প্রস্তুতি নাও, স্কুলে যাইতে হবে। আচ্ছা, 3-4 বার ডাক দেওয়ার পরেও যখন তার মেয়ে কোনো সারা শব্দ নিচ্ছে না, সে ভাবছে যে পাশের রুমে হয়তো একটু বেড়াইতে গেছে। কারণ একটা বিল্ডিং অনেকগুলো রুম আছে, একটা বিল্ডিং এ অনেকগুলো রুম আছে, একটা রুমে তারা ভাড়া থাকে, আর অন্যান্য রুমে অন্যান্য মানুষ অন্যান্য ফ্যামিলি নিয়ে ভাড়া থাকে। যখন তার মেয়ে তার রুমে নাই, সে ভাবছে পাশের রুমেই হয়তো আছে বা একটু বেড়াইতে গেছে। সে রুমে পায় নাই, একে একে প্রত্যেকটা রুমে খোঁজ করছে যে কোন রুমে গেছে, কার রুমে গেছে। 6-7টা রুমে খোঁজ করার পর যখন তার মেয়েকে পায় নাই এবং 8 নাম্বার রুমের কাছে গিয়ে যখন সে দেখছে তার মেয়ের একটা জুতা বাহিরে আর একটা জুতা নাই, তখন সে ভাবছে তার মেয়েটা ঘরের ভিতরেই আছে। তখনও সে অত কিছু ভাবে নাই, সে ওই রুমে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, খোলো, কে আসো, রুম খোলো, আমার মেয়ে আছে ভিতরে, বের করে দাও, স্কুলে যাইতে হবে। যখন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হয়ে গেছে, রুম থেকে কোনো সারা শব্দ নাই, তখন তার মায়ের কলিজাটা কেঁপে উঠেছে, না জানি ভিতরে কি হচ্ছে। তখন সে চিৎকার করে উঠছে এবং আশেপাশে যেগুলো মানুষজন আছিল সবাইকে ডাকছে। এক পর্যায়ে প্রত্যেকটা রুমের মানুষজন এসে যখন দরজায় ধাক্কাচ্ছে কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ নাই, তখন রামিসার মা কি করছে, থানায় ফোন দিছে। থানা থেকে পুলিশ আসছে। পুলিশ আসার পর দরজা ভেঙে যখন ভিতরে ঢুকছে, তখন তার মা দেখছে তার কলিজার টুকরা রামিসা উলঙ্গ অবস্থায় খাটের নিচে পড়ে আছে, সাথে গলাটা নাই। ভাবেন তো, 7 বছরের একটা শিশু, এরকম 7 বছরের একটা ছোট্ট মেয়ে যাকে নৃশংসভাবে ধর্ষণ করেছে এবং হত্যা করেছে, এই অপরাধীর কি শাস্তি হওয়া উচিত? তো পুলিশ যখন খাটের নিচে তার লাশটা পেয়েছে গলা ছাড়া, তখন বাথরুমের ভিতরে গিয়ে দেখে বালতির ভিতরে তার মাথাটা পড়ে আছে। শুধু কিন্তু তাই নয়, হাত কেটে ফেলার চেষ্টা করা হয়েছে, বুকের ভিতরে লজ্জাস্থানে বেশ কয়েকটা আঘাত করা হয়েছে। মোট কথা, তার লাশটাকে টুকরো টুকরো করে বস্তায় ভরে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার জন্য এই কাজটা করেছে আসামি সোহেল। আর এই সোহেলটা হলে নাটোর থেকে এসে মাত্র 3-4 মাস আগে ওই জায়গায় ওই রুমটা ভাড়া নিয়ে থেকেছে তারা স্বামী স্ত্রী, এবং সে নিচে একটা গ্যারেজে কাজ করত। আর এই খুন করতে আর ধর্ষণ করতে সাহায্য করেছে কে জানেন? ওই ধর্ষণকারী সোহেলের স্ত্রী স্বপ্না। অর্থাৎ রামিসার মা যখন বাহির থেকে দরজা টোকা দিচ্ছিল, তখন রামিসাকে হত্যা করা হচ্ছিল, রামিসাকে টুকরো টুকরো করা হচ্ছিল। যখন অনেকক্ষণ যাবৎ রামিসার মা বাহির থেকে দরজা ধাক্কাচ্ছিল, তখন এই স্বপ্না গিরিল কেটে তার স্বামীকে জানালা দিয়ে বেরিয়ে যেতে সাহায্য করেছে। একটা মহিলা হয়ে কিভাবে একটা ছোট্ট শিশুকে দর্শন করতে এবং হত্যা করতে তার স্বামীকে সাহায্য করতে পারে, এই স্বপ্না মহিলাটাকে না দেখলে আপনারা বুঝবেন না। তো এরকম মহিলার কি শাস্তি হওয়া উচিত? তো এরকম মর্মান্তিক দৃশ্য দেখার পর রামিসার মা যখন বেহুশ, তখন পুলিশ লাশটাকে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে গেছে এবং স্বপ্নাকে ধরে নিয়ে গেছে। কিন্তু আসামি ধরা পড়েছে নারায়ণগঞ্জে। আর এই আসামি ধরার পর জবানবন্দিতে কি বলেছে জানেন? আসামি নিজে জবানবন্দিতে বলেছে যে আমি নেশাগ্রস্ত ছিলাম, রামিসাকে দেখে আমার ভালো লাগে নাই, আমার মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছিল। আমি তাকে প্রথমে ফুসলিয়ে ঘরে নিয়ে যাই এবং বাথরুমে নিয়ে গিয়ে তাকে আমি ধর্ষণ করি। এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণের পরে সে যখন চিৎকার চেঁচামেচি করছিল, আমি তাকে গলা কেটে হত্যা করি এবং তার হাত পা টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার জন্য চক্রান্ত করি, আমি এবং আমার স্ত্রী মিলে। এখন জনগণ হিসাবে আমরা এই সমস্ত অপরাধীর কি শাস্তি চাইতে পারি বলেন? আমরা চাই এই সমস্ত অপরাধীকে একদম জনতার সামনে এনে তার লজ্জাস্থান কেটে দেওয়া হোক, পরে তার গলা কেটে পাথর নিক্ষেপ করে তাকে জনতার সামনে তার বিচার করা হোক।
মোট কথা, সে যেভাবে একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করে যেভাবে তাকে হত্যা করেছে, ওর সাথে ঠিক সেটাই হওয়া উচিত। তাহলে ভবিষ্যতে কোনোদিন কোনো দর্শক এরকম নিষ্পাপ শিশুদের দিকে চোখ তুলে তাকাতেও 7 বার ভাববে। তো বন্ধুরা, আপনারা সবাই যার যার জায়গা থেকে এর প্রতিবাদ করুন এবং নিজের চোখ কান খোলা রাখুন, সতর্ক থাকুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।